মা মা মা, এ দেখো দেখো আমাদের সেই কাঁঠালের তরকারি রান্না, যেটা হলে তুমি সেই মুরগি দিয়ে কাঁঠালের আটি দিয়ে রান্না করলি, দেশি মুরগি, হ্যাঁ। সেটাই ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। ও, কত মানুষ দেখলি বা? 2 লক্ষ মানুষ দেখিছে। কিসা দেখলি বা? টিকটকে দেখছে 2 লাখ মানুষ। ওই এটা দেখিনি, ফেসবুকে দেখিনি বা? ফেসবুকেও দেখিছে, 20,000 মতো মানুষ দেখিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ওটাই কোনো মন খারাপ করবা না। তো যাই হোক না কেন, আমার ছেলে কত কষ্ট করে ভিডিও করছে। তো তোমরা একটু আমার ছেলের পাশে থাকো, আর দয়া করে ছোট ভাই হিসাবে একটু ফলো দিও। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মা একদম সহজ সরল মানুষ, আর গ্রামের। আমার মা শিক্ষিতও না। আমার মার কিছু ভিডিওতেই দেখা যাচ্ছে কিছু কিছু সংখ্যক লোক যে কমেন্ট করে, এটা এটা আবার কেমন ভাষায় কথা বলছে। তবে ভাই এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা, আমাদের মেহেরপুর জেলার ভাষা। তবে কিছু অনেক মানুষই কিন্তু ভালোবাসা দিচ্ছে আমার ভিডিওতে। তাই বলছি যে এই যে কিছু মানুষ যারা হলো কথার ভিতরে ভুল ধরছেন, আমার মনে হয় যে কথা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। আর এই কথাতেই যদি ভুল ধরে তাহলে আর কেমন হলো? এটা যেন একটা ছোট লোকের পরিচয় দেওয়া। আর আঞ্চলিক ভাষার প্রতি সবারই ভালোবাসা থাকা দরকার, নিজ নিজ জেলার আঞ্চলিক ভাষার প্রতি। তো আমার সেই সাথে আজকে আমার হলো ফেসবুকে 500 ফলোয়ার ডান। যারা আমার ফেসবুকে হলো ফলো দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আমার ফেসবুকে ভিউ আসছে প্রচুর। ছোট পেজ হিসাবে অনেকে ভিউ এসছে, লাস্ট 28 দিন আমার 1.5 লক্ষের উপরে ভিউ এসছে। আর এই যে মাকে তো বললামই, এই কাঁঠালের তরকারি যেটা রান্না করা আছে দেশি মুরগি দিয়ে, এটাতে 20,000-এর উপরে ভিউ এসছে। তো ফলো বাড়ছেন আমার। তো আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই করে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। সেই সাথে জানাই আপনাদেরকে আল্লাহ হাফেজ।